পরবর্তীকারে আলমে এই জমিনে আমরা রে ফাটাইছেন, আমরা দুনিয়ায় আইছি, আমরা রে ফাটানো আল্লাহর এক উদ্দেশ্য, আর আমরা আওয়ার বাদে আমরা এক উদ্দেশ্য। যেই না আমরা রে ফাটাইছেন এক উদ্দেশ্য করিয়া ফাটাইছেন, আর আমরা যে আইছি দুনিয়ায় আইয়া আমরা হয়ে গেছে আরেক উদ্দেশ্যের পাগল। আমি কিতাব মারতাম চাই আপনারা লোকে একটু দয়া করে খেয়াল করবা। কুরআন শরীফে প্রমাণ করে আল্লাহ মানুষ আর জিন দুই জাতিরে ফাটাইছেন শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি দাসত্ব করার লাগে। জুরে হোক সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে দুনিয়ার সব উলামায়ে হযরত হল একমত যে আল্লাহ যেহেতু কইলিছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি আল্লাহ কইতা ইল্লা ছাড়া লিয়াবুদুন তেয়ারবার বাক্কা ফাঁক আছে যে আল্লাহ ফাটাইছেন ইবাদতির লাগিয়ে, ইবাদতির লগইয়া প্রাসঙ্গিক আর বহুত কিছু থাকতে পারে। যেহেতু ইল্লা শব্দটা লাগাই দিয়েছেন, অর্থাৎ কেবলমাত্র শুধুমাত্র আমি আমার গুলামির লাগি ফাটাইছি। সুবহানাল্লাহ। কথাখান শুনতে খুব স্বাভাবিক লাগে, কিন্তু কথার ওজন বড় মারাত্মক। যদি এমন হইয়া থাকে যে আল্লাহ শুধুমাত্র আমারে তার গুলামির লাগি ফাটাইছেন, তাইলে আমি হিসাব করাত গেলে আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার সংসার জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি চিন্তা করতে হইব যেহেতু আল্লাহ ফাটাইছেন তার ইবাদতর লাগি, তেয়ারবার আমি খাই মুখে নে, ফিন মুখে নে, চল মুখে নে, সংসার খেনে, সমাজ খেনে, ব্যবসা খেনে, রাজনীতি খেনে, পেটনীতি খেনে, খেত খামার খেনে, এটা তো কিচ্ছু আমাইবার কথা নাই। যেহেতু আল্লাহ কইছেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতির লাগি শুধু ফাটাইছি। সুবহানাল্লাহ। যেমন এই আয়াতে কারিমার সমাধান কিলা টানিয়ে আনতা লে রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার প্যারা হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার প্যারা উম্মত হলরে, তান উম্মতে মুহাম্মাদিরে, তান মায়ার উম্মত হলরে এত সুন্দর একটা লাইন বা একটা ধারা দেখাইয়া গেছেন, আর নবীজি শিখাইয়া গেছেন ও কথা আমার গুলাম হল, আমার উম্মত হল, যদি তুমি আমি আল্লাহর গুলামি করতে হয়, আল্লাহর গুলামি যে করার যাইব ও আমার উম্মত হল, সে যেন আমি নবীরে অনুসরণ করে, আর আমি নবীরে যদি কেউ অনুসরণ করিলাই আতিউল্লাহ ও আতিউর রাসূল, যে রসুলের অনুসরণ করলো গুয়াকে আল্লাহর গুলামি করলো। জুড়ে কইন সুবহানাল্লাহ। অতএব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাইয়া দেওয়া মত এবং পত্রে অনুসরণ করিয়া যে মানুষের জীবনের প্রত্যেকটা কাজকর্ম চালায়, হক গাড়ি চালানি, হক সংসার চালানি, হক সমাজ চালানি, হক রাষ্ট্র চালানি, যে কোনো বিষয়ে যখন নবীর মতরে প্রাধান্য দিয়া আল্লাহর গুলামির লোককে যখন এই বিষয়টারে হাত নিয়ে কাজ করা শুরু করে, তখন এই গোটা জিন্দগির প্রত্যেকটা কাম আল্লাহর গুলামি ইবাদতিত লেখা হয়ে যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, পার্থিব জীবনে আমরা অনেক সময় চলার পথে দেখি মানুষের জীবনে যথেষ্ট চিন্তাধারা থাকে, দুনিয়ায় খে কিতা করতাম, খে কিলা বড় হইতাম, বিভিন্ন চিন্তা মানুষ হিসাবে আমরা মাথাত আয়। আল্লাহর হস্তে বুঝিয়া থাকলে মাথা ঠিক নেই। একজন ড্রাইভার বন্ধুর চিন্তা আছে আমার সংসার খান আমি গাড়ি চালাইয়া খাওয়ার বাদেও যদি সামান্য কিছু উপার্জন জমাইতে পারি, তো ভবিষ্যতে আর বাড়াটিয়া গাড়ি চালাইলাম না, নিজের এখন গাড়ি হয়ে গেলে যথেষ্ট আয় করার সুযোগ হইব। মাতকা একজন ব্যবসায়ী বন্ধু চিন্তা করে যে আমার ব্যবসাটা তো মোটামুটি যদি আমি আয় করিয়া একটা পয়সা জমাইতে পারি, তো ভবিষ্যতে আমি বাড়াটিয়া দোকান না চালাইয়া নিজের একটা দোকান করিলে আরো ভালো হইব। কথা নলা নাই চাব। এইভাবে মানুষের জীবনের একটা চিন্তা থাকে যে মানুষ কিভাবে সুখী হইত, কিভাবে শান্তি হইত। এই কথাটা ফালাইবার নাই। অবশ্যই আপনি দুনিয়ায় সুখী শান্তি হইতা, কারণ দুনিয়ায় সুখী শান্তি না হইবার লাগি কোনো কারণ নাই। অবশ্যই আপনি সুখী শান্তি হইতা। সুখী শান্তি হইতে হইলে
আপনার লাগি এক লাইন ধরা লাগবে, এক রাস্তা ধরা লাগবো, যে রাস্তায় চলিয়া সুখী হইলে পরে দুনিয়া এবং আখেরাতে আমি সুখী হইমু, সেই রাস্তা আমার ধরা লাগবে। আমার কথা বুঝা গেছে নি ভাই? যদি আমি মনে করি যে এই পার্থিব জীবনে আমি দুনিয়ায় চলার পথে সুখী হইমু, আর আমার কিচ্ছু করা লাগতো না, নগদ যা পাও হাত পেতে না, বাকির কথা শূন্য থাক, আমি জীবনে যা করলাম সাও মনে করলাম সার্থক, আগামীতে কি তৈব এই চিন্তা আমার মাথাত নাই, সত্যিকার অর্থে না আকলমন নিন একজন বুকা। বুঝিয়া তাহলে জবাব দেখো, এই আকলমন না বুকা? অবশ্যই একজন বুকা। কারণ অন্য ধর্মাবলম্বী মানুষ, অন্য যে কোনো ধর্মাবলম্বী, যেমন আমরা হিন্দু বন্ধু হল আসেন, হিন্দু ভাইয়েন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ পার্থিব জীবনে তার সুখ শান্তি হে চিন্তা করলে তার লাগে খাটিব। আপনার আমার লাগে শুধুমাত্র এই দুনিয়ার জীবনের সুখ শান্তি চিন্তা করলে ওই তো নাই, আমরা লাগে দুনিয়ার জমিন তো নেই, আরো লম্বা একটা জীবনে আমরা পরকালে অপেক্ষা করে। কথা ঠিক না? ঠিক না? এর দায় তো আমার আল্লাহ জানাইয়া উচ্ছেন, এই দুনিয়ার জিন্দগি তো পরকালের জীবনের দাম বেশি, পরকালের মূল্যায়ন করতাম হইব বেশি। এখানে এই জীবনটা হইল ক্ষণিকর জীবন, এই জীবনটা হইল মাত্র কয়েক সেকেন্ডর জিন্দগি। কয়েক সেকেন্ড হইলে কেউ আরবার রাগ করই না যান, কারণ নবীজি ফরমাইছেন দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একদিন হইব। সুমন ভাই সামনে আইকা, আমার মাত বুঝরানি, আপনি আইক। দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের মাতলা না আপনারা হোক একদিন, দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একদিন। কথা শুনতে খুব সংক্ষেপ, কিন্তু 50,000 বছর এখানে করিয়া দেখো কত লম্বা জীবন, অনেক লম্বা জীবই মাত। আমি সংক্ষেপে কইতে চাইমু, আপনার আমার 70-80 বছরের জীবন, আমরা সারা 14 গোষ্ঠীর এখানে করিয়া দেখা যাইব 300-400 বছরের ভিতরে আমরা গয় গোষ্ঠী সারার জীবন শেষ হয়ে গেছে। মাতকা আইস্তলে 800 বছর আগে গেলে দেখবা শাহজালাল সাবি জমিন আসলা, 800 বছর আগে মাত্র 13 জন মুসলমান সিলেটর জমিন বা 13টা পরিবার। এর আগে আর কোনো মুসলমানই জমিন নাই বললেই চলে। আইস্তনে 1450 বছর আগে গেলে ভাইবা নবী, আপনার আমার নবী, নবীর সাহাবি হলি জমিন আসলা। সুবহানাল্লাহ কইতা নাই? মাত্র কত বছর আগে? মাত্র 1450 বছর আগে। আইস্তনে 1450 বছর আগে গেলে নবী দুনিয়াইতে আসেন, সাহাবি হল দুনিয়াইতে আসেন, কুরআন নাজিল হইছে, এই দুনিয়ায় নবী আসলাম। নবী দুনিয়াইতে আবার মাত্র 570 বছর আগে ঈসা রুহুল্লাহ দুনিয়াইতে আসলা। ঈসা নবী দুনিয়াইতে এবার প্রায় 2500 বছর আগে ইসমাইল ইব্রাহিম নবী দুনিয়াইতে আসলা। তান্তনে আরো 550-5000 বছর আগে গেলে কি শীষ আলাইহিস সালাম আদম নবীর ছেলে শীষ নবী দুনিয়াইতে আসলা। শীষ নবীর তো 1000 বছর আগে গেলে কি হযরতে আদম নবী দুনিয়াইতে আসলা। আমরা তো 11,000 বছর আগের ইতিহাস টানিয়ে আনলে দেখবা যে আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজন, মাত্র এক বেটা আর এক বেটি দুনিয়াইতে আসলা। সেই দুইজন তলে বর্তমান দুনিয়ায় 950 কোটি গেছেন, কত হাজার কোটি, আর এখন রুহর জগত মিছিল দিরা কত লাখ কোটি। মাথই না বাসা হিগুই না আইতা করে চিল্লাইয়া কিবা ইগালা ফাটাইলিরা, ঠিক না? ঠিক না? তাইলে বুঝা গেল মাত্র 11,000 বা সর্বোচ্চ 15,000 বছরের ইতিহাসে মানুষের জিন্দগির দুনিয়ার বসবাসের ইতিহাস মাত্র 15,000 বছরের ইতিহাস। অথচ কিয়ামতের একদিন হইব কত হাজার বছর? না বাবা এন জুড়ে হোক কত হাজার? 50,000 বছর। এর দায় মনে করেন না স্বাভাবিক? সেই 50,000 বছরে যদি একদিন হয়, একদিন যদি 50,000 বছরে হইতে আপনার 70-80-100 বছর, সেই দিনের তুলনায় সেকেন্ডর কৌটাত পড়ব। মাথই না? সেকেন্ডর কৌটাত, মিনিটও যাইতো না, সেকেন্ডর কৌটাত পড়ব। এটা মনে রাখেন জানো, এই জীবনটা আমরার কাছে দামি না, আমরার লাগি পরকালের জীবনটা আসল দামি। কথা ঠিক না? ঠিক না? এটা যারা দুনিয়াইটারে বাল্লা করি বুঝাত গেছে, এরা দুনিয়ার জীবন রে মূল্য কম দিয়া পরকালের জীবন রে বেশি মূল্যায়ন করার চেষ্টা করছে। আপনি বার করুক নবীত্বনে শুরু করিয়া আল্লাহর মকবুল বন্দা যারাও দুনিয়ায় সফল কাম হইছে,
এরা দুনিয়াটারে এতটা মূল্যায়ন করছে না, পরকালরে বেশি মূল্যায়ন করছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির দুনিয়া বাসা কিতাব ওলি আল্লাহর উপরে আল্লাহর বন্দায় আনন যে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি বলখর সিংহাসনের বাদশাহ আসলা ইব্রাহিম ইবনে আদহাম। হঠাৎ করে একদিন একেবারে গুরুত্বপূর্ণ বৈঠক, বাদশার বৈঠক চলের মন্ত্রী পরিষদের লগে হুট করিয়া দেখা যায় বাদশাহ সামনে একজন ফকির আইয়া ফকিরি লেবাস পিন্ধিয়া ইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম বলখি। মাত বুঝরানি আশ্চর্য হয়ে যায়, রাগান্বিত ইয়া কইন রে ফকির আইয়া আমার সিংহাসনে ঢুকে, অথচ 7টা গেইটে 7জন পাহারাদার আছে, আমার সিংহাসনে ফকির ঢুকার সাহস পায় কি? ফকিরে উঠিয়া কইল, হুজুর চিল্লাইয়া কেউরে দুষারোপ করেন না জানি, কেউ কইতে পারতো না আমি কিলা ঢুকছি, একমাত্র আল্লাহ জানোই না আমি জানি। তুমি কিতা চাও? আমি আপনার সিংহাসন চাই না, আপনার গেস্তনে কুচ্ছু নিবার লাগিও আইছি না, শুধুমাত্র 2টা প্রশ্ন করমু, উত্তর দিলাইলে আমি যাইব। প্রশ্ন কিতা? প্রশ্নটা হইল, হুজুর যে চেয়ার বইয়া বাদশাহী করা এই চেয়ারের মালিক কে? আচ্ছা, এটা বুকামি প্রশ্ন নাই নিসাব, মাতই না আপনারা, এটা বুকামি প্রশ্ন নাই। যে চেয়ার বইয়া বাদশাহী করা এই বাদশাহী সিংহাসনের মালিক কে? ইব্রাহিম ইবনে আদহামে কইন, বেটা পাগল নি, বাদশাহী তো আমার, আমি বাদশাহ। বলে জি না, আপনার আগে এই চেয়ারের মালিক আসলা? আমার নানা আসলা। ইব্রাহিম ইবনে আদহাম বলখি তার নানার বাদশাহী পাইছিলা। কইলা আপনার নানা কই? বলে আমার নানা তো মরিয়া গেছেন, কবরও গেছেন। বলে তান আগে এই চেয়ারের বাদশাহী কার আছে? বলে তান বাপর আছে। বলে হেইন কই? বলে হেইন তো আরো আগে গেছো। বেটা এইভাবে সিরিয়াল আফগানিত লাগছে। ইব্রাহিম ইবনে আদহামে কইন, মানুষটা পাগল নি নাকি? তা আল্লাহর বান্দা উঠিয়া কয়, জি না স্যার, পাগল নাই, তবে ও কথা আন হইয়া গেলাম, যে চেয়ারও কেউ চিরস্থায়ী ভাবে কিয়ামত পর্যন্ত বইতে পারেন না, এই নার বাড়ি চেয়ারের বাদশাহী ওই কিলা, এই নার বাদশাহ কিলা হইয়াও সালাম করিয়া বেটা বেটার পথে গেছে। আচ্ছা, কইতে চাই একজন গুরুত্বপূর্ণ পার্সন, দেশের প্রধান, এমন মানুষের এমন একটা প্রশ্ন কেউ করিয়া দি জরুরি বৈঠক যদি প্রশ্ন করিয়া যায়, মনের মাঝে একটা চিন্তা ঢুকাইছে না ঢুকাইছে? মাতকা আমার মাত বুঝই নি চাব, এমন একটা চিন্তা মাথার ঢুকাইছে। ইব্রাহিম ইবনে আদহাম বলখি সিংহাসনের মাঝে সারাটা মন্ত্রী পরিষদরে কইলা, বাবা বললে আমার আর মিটিং করবার মন মানসিকতা রয়েছে না, তোমরা যাও কি, অন্য সময় তোমরা লিয়া বইম। খালি চিন্তা করেন, দুন করেন, মানুষটা কিতা হইয়া গেল। 12 জন সিংহাসনে গিয়া জিকেন দারোয়ান হল, এই 7টা গেট অতিক্রম করিয়া এই ফকির আমার সিংহাসনের ঢুকে কি? দারোয়ানে কয়, স্যার দেখরা নানি বন্দুক লইয়া উবাইছে, কোনো গাইয়া আমাই ব্যক্তিবারে বুকে দিম, পাগলর পাগল, আমার সিংহাসনে গিয়া মাতিয়া বার হইয়া আইছে, আর তুই কিতা সাফ কইতাম পারি না, মাত বুঝাইতে পারছি। আস্তা দিন গেছে এই টেনশনে, রাত্রিবেলা বিছনাত ঘুমাই দিবার। পৃথিবী বিখ্যাত নন্দিত একজন বাদশাহ সিংহাসনের রাজপ্রাসাদর ভিতরে বিছনার মাঝে ঘুমাইছেন, ঘুমানির তো কথা, ঘুম লাগে না। গভীর রাইত হয়ে গেছে, ফকিরে কিতা হইয়া গেল, কিতা হইল ফকিরে? বুঝলাম না, ফকিরে কিতা হইল? হঠাৎ করে উনি চাদর উপরে দি মানুষের লড়াছড়া, বাদশার চাদর উপরে বিছনার তনে জিকান খেগু রে, এই ইব্রাহিম ইবনে আদহাম বলখির চাদর খেগু। উপরে তনে জবাব আইছে, বাদশাহ এক গুড়া রাখাল, আমার গুড়াটা আড়াই লিছি তুকাইয়া। আচ্ছা, আপনারা যদি গরু গরু আড়েতে আপনারা মানুষের চাদর গিয়া তুকাইবা তো? বাদশার উঠছে রাগ, কইলারে রাখালর গরু রাখাল ব্যাখলর গরু ব্যাখল, তোর গুড়া তুকাইছে, তুই মাঠে ময়দানে তুকাইছে, মোর সাদা তুকাস কি? হে আড়িবার গরু আড়িবা। উপরে তো আওয়াজ আইছে, বাদশাহ এক রাখালে যদি তার গরু গুড়া যদি মাঠো না তুকাইয়া সাদ তুকাইলে ব্যাকল হয়ে যায়, তে ফকিরে কিতা কইয়া গেল? ইকানোর উত্তর উয়া তো আরামর বিছনার থেকে মিলাইতাইনি। ই কথার উত্তর মিলাইতে হইলে দুনিয়ার বাদশাহীরে লাঠি মারিয়া আল্লাহর নামর ফকির হইয়া বার হয়ে যাও। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এমন কথা শুনাইয়া দিছে,
ফালমারি বিছনাতনে উঠছেন, চাদর উড়ে গেছেন, চাইরে বাসাইয়া দেন কোনো মানুষ নাই। ও বুঝি লাইছেন বলে খেলা অন্য নমুনার দূরেছে। নদীরে পার ভাঙ্গে ওই পার বড়ে, এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। সোনার মুকুট মাথার মাঝে আসিল, সোনালি লেবাস, সোনা খচিত লেবাস আসিল শরীরের মাঝে। ইব্রাহিম ইবনে আদহাম সাদর উফরে তনে গরুর ভিতরে আমাইয়া সোনালি মুকুটটা মাথার তনে নিচে রাখি দেন। শরীর তনে বাদশাহী পোশাক কুলিয়া টেবিলের উপরে বা বিছানার উপরে রাখিয়া পুরানা একটা পাঞ্জাবি পায়জামা একটা টুপি মাথার দিয়া নিজরে নিজে ডাকি ডাকি কয়, রে ইব্রাহিম ইবনে আদহাম, রে ইব্রাহিম ইবনে আদহাম, এই জমিনে তোমার বাদশাহী লাগতো না, তুমি বাদশাহীর জীবন তনে এই মুহূর্তে ইস্তফা দিলায়। ইব্রাহিম ফকিরে যে দুন ছুটাইয়া গেছে, আইস্তনে বলখর বাদশাহীরে লাথি মারলাম, এই মুহূর্তে আমি অজানা রাস্তা দিয়া রওনা দিলাম। যেই দিন আমার আল্লাহরে খুশ করতাম বানু, সেই দিন বুঝবো আমি দুনিয়া আখিরাতের বাদশা বনছি। রাতের অন্ধকারে সিংহাসন তনে বাড়িয়া পৃথিবী বিখ্যাত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখি সিংহাসন তনে বাড়িয়া ফকিরি লেবাস পিন্দিয়া অজানা পথে রওনা। পরের দিন সকাল বেলা চতুর্দিকে খবর হয়ে গেছে, এলান হয়ে গেছে সিংহাসনের মাঝে ইব্রাহিম ইবনে আদহাম বলখিরে পাওয়া যান না। সিপাহী শূন্য হল চিন্তাত পড়ে গেছে, পরিবারের মানুষ চিন্তাত পড়ে গেছে, না জানি কোনো দুশ্মনের দরিয়া নিয়ে মারি লাইল না কেউ নিল কি। চতুর্দিকে সিপাহী হল ছাড়া হইছে, কোনো খবর নাই, বার্তা নাই। কঠিন একটা পরিস্থিতি বিরাজ করে। প্রধানমন্ত্রী ডাইনাত ইব্রাহিম ইবনে আদহামের প্রধানমন্ত্রী বা প্রধান উজির যে মানুষটা সবসময় কিনারা থাকতো, 2.5 মাস আগে প্রথম দিন বার হয়েছিল ইব্রাহিম ইবনে আদহামরে খুঁজতে 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 সমস্ত সৈন্য সিপাহী হল 2-2.5 মাসে গরু ফিরিয়ে আইসে ব্যর্থ হইয়া। প্রধানমন্ত্রী ইব্রাহিম ইবনে আদহামরে খুঁজাত রইছে, সারাটা লুকালয় খুঁজিয়া আপনার পাহাড়ের দিকে আমাইয়া পাহাড়ের দিকে তুকানি শুরু করছে। 2.5 মাস বাদে পাহাড় তনে বারইয়া একটা দাজলা নদী, একটা নদীর কিনারা দিয়া রওনা দিছে। হঠাৎ করে দেখে নদীর কিনারাত সুন্নতি লেবাস পিন্দ, সুন্নতি দাড়ি মুখর মাঝে নবীজির সুন্নতি লেবাস পাঞ্জাবি, যদিও পুরানা তালি মারা, মানুষটারে দেখিয়া লাগে যেন আর কেউ নাই, আমার বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। আস্তে আস্তে আগুয়ায় গিয়া গুলার তুলে লামিয়া সামনে গিয়া বাল্লা করি সায় করে, আমার বাচ্চার তো মুখো দাড়ি আসছিল, এখন মুখো দাড়ি, সুন্দর চেহারা। সালাম দে জিকে, বাচ্চা আপনি ইব্রাহিম ইবনে আদহাম হইয়া আজকে এই অবস্থা, এই সুরত খানে আপনার কোন জিনিসে আপনার এই পরিস্থিতির শিকার করছে আপনি কইবানি? আল্লাহর বান্দা জবাব দেন, উজির রে প্রধানমন্ত্রী, আমারে চিনি লাইছো, আমি চাইছিলাম দুনিয়ার কেউ আমারে না চিনলে বালা আছিল, আমি আর বলখর সিংহাসন চাই না, আমার আল্লাহরে আমি খুশি করতাম চাই। হুজুর দয়া করি বলখর সিংহাসন কম আফলে বিহনে কোনো মানুষে কেউরে বাচ্চা মানিয়া নিতে চায় না, মানতে পারে না। গোটা দেশ বিরান হয়ে যার আপনার কারণে। আল্লাহর বান্দায় জবাব দেন, উজির রে আমার দেশের বাদশাহী লাগি আর অনুরোধ করার যাইও না, তুমি জানো না রে উজির, দুনিয়ার বাদশাহীর মাঝে তো মজা পাইছি না, আল্লাহর গুলামির মাঝে যে মজা আল্লাহ রাখছে,
এই জমিনের মাঝে যদি সত্যিকার শান্তি থাকে তাইলে আল্লাহর নামর ভিতরেও রইছে। হুজুরে কয় হুজুর দয়া করি এমন কথা কই না জানো, আল্লাহর ওয়াস্তে আমার লগে চলুকা। হে হুজুর তুমি কিতাব বুঝাইতে চাও, দুনিয়ার বাচ্চাইরে লাথি মারিয়া বলখর সিংহাসনের আর আমায় ত্যাগ করিয়া বুঝিল খুব টগা খাই নিলাম। হুজুর আমি বুঝলাম না টগা খাইছেন কি খাইছেন না এটা আমি জিকাইরাম না, দয়া করি আপনি সিংহাসন আইবা। গোটা দেশের মানুষ আপনার আপনজন হল পাগল পার হয়ে গেছে, পাগল পার হয়ে গেছে আপনারে না পাইয়া। আল্লাহর বান্দা এখন না সম্ভব নয়, এই জমিন দুনিয়ার গুলামির বাচ্চাই লাথি মারি লাইছি, আল্লাহর গুলামিরে গোলার মালা পিন্দি লাইছি, আমি আর সিরিয়া সিংহাসন যাইতাম না। উজির রে কিতাব বুঝাইতে চাও, দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আল্লাহর গুলামের জিন্দগি লগলয় বুঝিল টগা খাই লিছি। হুজুর কিতাব বুঝিয়া নিমু, বুঝতে চাও, পরীক্ষা করতে চাও। কাপড় সেলাই করা তাসলাম ইব্রাহিম ইবনে আদহাম বলখি আল্লাহর ওলি কাপড় সেলাই করা তাসলা ছোট্ট একটা সুইয়া তোর মাঝে আসিল। আল্লাহর ওলি ডাক দিয়া কই নুজির দুনিয়ার বাচ্চাইরে লাথি মারিয়া কত ঘান্ট গা খাইছি দেখিলাও। আল্লাহর বলি হাত তনে সুইটারে নদীর মাঝে ইটা মারি ছাড়ন, ডাক দিয়া কইন রে নদীর মাছ খেয়ে আসরে, আমি ইব্রাহিম ইবনে আদহাম বলখি যদি আল্লাহর গুলাম হইয়া থাকি, আল্লাহর ওলি হইয়া থাকি, আমার সুইটা কেউ ফিরাইয়া দিবাইনি। সাথে সাথে অসংখ্য গণিত মাছ আল্লাহর ওলির সুইটারে হাত দিবার লাগি মুখর মাঝে নিবার লাগি খাওলা কৌলি শুরু করি দে। হঠাৎ করি একটা মাছের মুখ তনে সুইটারে হাতর মাঝে নিয়া ডাক দিয়া কই নুজির কিতা বুঝাইতে চাইলাই, দুনিয়ার বাদশাহী আসল সুখ না আল্লাহর গুলামি আসল সুখ? উজিরে কয় হুজুর আর বুঝবার বাকি রইছে না, বলখর সিংহাসনের বাদশাহ আসলা আপনি, আমি আসলাম প্রধানমন্ত্রী। আইস্তানে আপনি যে জগতের বাদশাহ হইছেন ও জগতের গুলামির জিন্দেগি খান আমারও গোলার মালা বানাইতাম, আমি আপনার লগে বাকি জীবন আল্লাহ আল্লাহ করিয়া আমি খাটাইমু। যারাই বুঝছে এই জমিন পার্থিব জীবনটা ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা চিরস্থায়ী, এরা দুনিয়ার জমিনরে বেশি মূল্যায়ন না করিয়া পরকালরে বেশি মূল্যায়ন করছে। কথা ঠিক নি বা সাহ আতকা ঠিক নেই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, মুসলমান জগতের খলিফা, অর্ধ পৃথিবী যার আত আল্লাহ দিছে, তার মেয়ে একদিন উঠিয়া কইন আব্বাজান আল্লাহ আপনার ইসলাম জগতের খলিফা বানাইছে, কিন্তু আপনি ইদানে খানিব নিরে ইলা টানি আটাইছেন যে আপনি টোটাল খাইতে চাই না, আপনার অনুরোধ করি আপনি একটু বালা কিছু খাওয়া, শরীরটা সুস্থ সবল রার দরকার আছে। কইলা না রে মা, আমার এই অনুরোধ করি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলামের শাসক হইছিলেন, এদিন নিজরে নিজে খুব বেশি দুষার পড়ছিলা। একসময় তাই মদিনার ছোট্ট গাছ রে আতর মাঝে, গাছ ফাতারে আতর মাঝে লইয়া নিজর বাদি লক্ষ্য করিয়া কইছিলা, রে বাবা ঘাস, তুমি যদি আমি উমর হয়ে যেতাম, অর্থাৎ আমি উমর যদি উমর না হইয়া তোমার মতো একটা গাছ হয়ে যেতাম, তাইলে অন্তত যে কোনো পশুয়ে উঠে বকরি আমারে খাইল না, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কৌটো গিয়া কোনো বিচারর লাগি কাঠগড়া হাজিরি দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহরে ডরাইয়া, খারে ডরাইয়া, মাতকা খারে ডরাইয়া, অথচ নবীজি দুনিয়ায় থাকতে জানলে জান্নাতর সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ, ঠিক না নি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মেয়ে উঠিয়া কইল আব্বা জান দয়া করি আপনি খাওয়া, একটু বাল্লা খাওয়ার চেষ্টা করুকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর দুনিয়ার বাদশাহী যারা, তো এমন অবস্থা
হইল সারা দিনে কাম করিয়া সারা দিনে ডিউটি করিয়া সামান্য শুকনা রুটি খাইতা, না রুটির লগে গুস্ত, না রুটির লগে তেল, না রুটির লগে ঘি, কোনো জিনিস খাইতা না, শুকনা রুটি খাইতা। সুবহানাল্লাহ। রোজা রাখতা শুকনা রুটি খাইয়া, ইফতার করতা শুকনা রুটি খাইয়া। মেয়ে জিকায় যে আব্বা আপনি ইটা করেন না, খানিটাতে একটু আপনি উন্নত করেন না, একটু জুল টুল খাওয়া, একটু গোস্ত খাওয়া, লগে ঘি খাওয়া, খান্দন ধরি দিন, চকুর ভানি ছাড়িয়া হয় না রে মা, তুমি চাও নি আমার সেই দুই বন্ধুত্ব নে তুমি আমার আলাদা হইলি তাই। মা গো তুমি চাও নি আমার সেই দুই বন্ধুত্ব নে আমার আলাদা করিলি তাই। বলে কোন দুই বন্ধু? বলে আল্লাহর হাবিব আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে নবী নিজে না খাইয়া উপাস থাকিয়া পেটো হাত্তর বান্ধিয়া নবী দিনের দাওয়াত চালাইছে, সেই নবীর পথে আমি আসি রে মা। তুমি আমার উন্নত খাবানি খাবাইয়া আর উন্নত বিছনাত ঘুমাইয়া আমার সেই প্রিয় দুইজন তনে আমার আলাদা করার যাইও না। আমি চাই হেরা জেরা আল্লাহরে খুশি করিয়া গেছিলা ওলা আমিও আমার আল্লাহরে খুশি করিয়া তারার লগে আমি যাইতাম চাই। আশা করি হোক এরা দুনিয়াটারে বেশি মূল্যায়ন করছে না পরকালরে বেশি মূল্যায়ন জি, আর আমরার গেছে কিতাব বেশি মূল্যায়ন। এটা মনে রাখুন জানো আপনার দুনিয়াকুর ওইটা তবে কতটুকু কত খান বলে আল্লাহ জেলা শিখাইছেন ওলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ো কামাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি দুনিয়ার বাদিও আল্লাহর গেছে চাইতা, দুনিয়ার লাগিও আল্লাহর গেছে চাইতা, এই দুনিয়া কুরইবার লাগি নাই। দুনিয়ায় চলতে ফিরতে গিয়া যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ার বালাই যত আছে আল্লাহর কাছে যাইতা যে আল্লাহে আমার প্রতিপালক, দুনিয়ায় যত বালাই আছে তুমি আল্লাহ সেই সব বালাইয়া আমারে দান করো। সুবহানাল্লাহ। ওয়াফিল আখিরাতি হাসানা, হোক ওয়াফিল আখিরাতি, আখিরাতের যত বালাই আছে সেগুলো তুমি আল্লাহ আমারে দান করো। ওয়াকিনা আযাবান নার, আর তুমি আল্লাহ আমারে দুজখের আগুন তনে মুক্তি দান করো। জোরে কই সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে আপনি চাইবা যে আল্লাহ দুনিয়ার যত বালাই আছে দান করে, এর মাঝে দনের বালাই থাকলে আল্লাহ দন দিব, জনের বালাই থাকলে জন দিব, ইজ্জতর বালাই থাকলে ইজ্জত দিব। মাতই না চাও এক কথা যেটা আল্লাহ বালা মনে করবা ওটা আল্লাহ দিব। গতকালকে আমি পাসপোর্ট পাইবার কথা, ভিসা হওয়ার কথা, ইন্ডিয়ার যাওয়ার কথা, আমি 3 তারিখ দিছে না। আমার লগর একজন খুব দুঃখিত, কারণ ইন্ডিয়াত কয়েকদিন 6টা দিন মাহফিল, তারা খুব বেশি প্রচার করছে। আমার লগর একজন একেবারে বুঝছেন আসমান ভাঙ্গিয়া মাথা ধরছে, কারণ মাত্র 3 তারিখ তো মাহফিল আর আজকে ভিসা দিছে না। আমি আসি উঠিয়া হইলাম, শুনা ভাই বেজার হইস না, নিশ্চয়ের মাঝে আল্লাহর কোন ভালাই আছে। কারণ হয়তো আমি বুঝিয়ার হীন গেলে লাভ হইব, আপনি বুঝরা হীন গেলে লাভ হইব, কিন্তু নিশ্চিত হীন গেলে হয়তো আমার কোন ক্ষতি আছে, গতিকে আমার আল্লাহ এখান তো আমারে ফিরাইয়া রাখেছে। আসলে যাব আমরা তো ইতাত নাই, আমরা খালি নগদ যা পাই মনে করি ওইছে আচ্ছা ঠিক আছে। বেটায় বাজার তো মাছ আনছি, শখ করিয়া বড় মাছ আনছি, যে বউয়ে রান্ধতে পারে মজা করিও বউরে হয়েছিল তুমি রান্ধো আজকে। 2 বউ বেটিয়া রান্ধিয়া গেছে কি গুছল বাতর টাইম হয়ে গেছে, বেটা বই গেছে খানিত খাইয়া হইলা করে খামর মুখ দিয়া বুঝছে যে তিতায় মুখ দেওয়া যায়। ওন কিতা করতো হইরে জানোর জ্বালায় মাছ আনলাম ওল্লা শখ করে খাইতাম, করলো কিতা ও উল্টা কিচ্ছা আরম্ভ করছে। কয়ে আজকুর তরকারি রাঁধছে খে অত মজার তরকারি, কয়েকবার খোয়ার বাদে যে বেটি রাঁধছে এই বাটি গুছলো, যে বেটি খাম বাড়াইছো নেই নাচলা খান্দা তুটিয়া কইলে অত লম্বা লম্বা মাতিও না, রাঁধছিলা তোমার বউয়ে লবণ দিতাম না, বাল্লা করে খাইলিস বেটা হাত জ্বালিয়ে উঠিয়া কইল ভাই আমার 1600 টাকা মাটি করে দিছ। বুঝলা নেই ইলা কিছু মানুষ আমরা মাঝে আছে না আছে, এটা খুব সতর্কতা হইন জানো যে এই জমিনের মাঝে
আপনি চলার পথে দেখবা যে অনেক জায়গাতে আপনি ঠকা খাই দিরা, কিন্তু না গো ভাই, এখানে মনে রাখুন যেন আল্লাহ আপনার আমার লাগি এর মাঝে কোন বালাই লিখেছে। সুবহানাল্লাহ। আপনি কারবালার ইতিহাস যখন আত্ম লইবা তখন দেখবা যে নবীর পরিবারের মানুষগুলা খুব নির্যাতিত হয়েছে, খুব বেশি খোকা, খুব বেশি। এজিদর সৈন্য হলে ডেরার বা তাবুর খান্দা বাদ দিয়ে ইয়া গালাগালি আরম্ভ করছে, খারাপ ভাষায় নবীর বংশের মানুষের গালিয়ার। এমন কি নাউজুবিল্লাহ এজিদর দলের মানুষ হলে ইয়া নবীর পরিবারের তাবু হলর মাঝে ইটানি শুরু করে দিছে। অত নির্যাতনের বাদে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরছেন। আর ধৈর্য ধরিয়া এক পর্যায়ে গিয়া এজিদ সেনাবাহিনীর প্রধান গিয়া হয়েছিল, এজিদ সেনার প্রধান গিয়া হয়েছিল সেনা, তোমরা জানো তো আজকে হইল 9 মুহররম, আগামী কালকে হইল 10 মুহররম, আগামী কালকে 10 মুহররম, আগামী কাল হইল পবিত্র আশুরা দিবস। অতএব তোমরা তো মুসলমান, তোমরা গেছে দাবি করিয়ার যে ও যে তোমরা শূন্য, কিন্তু এই দুরবস্থার বাদ বাসা গালাগালি আর এই যে দুর্ব্যবহার অন্তত নবীর হুরমতর বাদ দিছে ইয়া তোমরা শূন্য কিন্তু রেখো যে আজকের রাইতকুর চান্সটা আমরা দেব, অন্তত আজকের রাইতটা আমরা ইবাদত করিয়া খাটাইলে খাইল ময়দানও তোমরা যেটা বালা লাগে ওটা তোমরা করবে। খার কথা হকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বালাইটা করছিল মানুষটায়, তার নাম আছিল সাদ ইবনে উমর। এই মানুষটা এই বালাইটা করছিল, তার সৈন্য হল গেলিয়া কইছিল যে আজকে রাত্রে আর কেউ ডিস্টার্ব করিও না, কালকে সূর্য উদয়ের বাদে ফয়সালা লইবে। আস্তা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের সব মানুষের জমাইছেন, 72 জন সদস্যরে জমাইয়া কইছেন, হুন এই কারবালার আগুন কাণ্ড হইতো না যত সময় আমি হুসাইন ময়দানও না নামছি। এই কারবালার টার্গেট হইল আমি হুসাইনের মাথা। অতএব আমি তোমার দান্ডে সুযোগ দিয়ার আইজ রাতকুর ভিতরে তুমি তাই তোমার তানোর জান লইয়া যে বাদি ফারো তুমি তাই জান বাঁচাইয়া যাওগি। একমাত্র আমি হুসাইন ময়দানও থাকলেই যথেষ্ট, কারণ তারা তো আমারে চায়, তুমি তাই ফারলে জান বাঁচাইয়া যাওগি। আমরা লান মানুষ হইলে তো ফতুয়াই লাইল না, হইল না জান বাঁচানি ফরস্তি আর যায় কি। হায় রে আল্লাহর হাবিবর আশিক হলে ডাক দিয়া কইল, ও নবীজির আওলাদ, ও নবীজির বেটা, আপনি আমরারে দয়া করি জান্নাত তনে বিদায় খান দিন না জানো। আমরা যেদিন আপনার লোক ধরি লাইছি ওদিন আমরা জীবনটারে আমরা আল্লাহ মুখী করি লাইছি। যেদিন আমরা কারবালাতে বুঝি লাইছি এই কারবালা সেই কারবালা, আপনার নানা নানার ভবিষ্যৎবাণীর কারবালা। আমরা দয়া করি আপনি বিদায় করে দেন না জানো। এই জিন্দগির 70-80-100 বছরের জীবন বাঁচিয়াইবা আমরা কি লাভ হইব? হয়তো আমরা বাঁচি যাইতাম পারি, কিন্তু কিয়ামতের ময়দানও নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনে যখন জিকাইবা যে আমার বেটারে তোমরা ময়দানে ফেলাইয়া তোমরা কি লাইছলাই, আমরা এই সময় নবীর সামনে কোন মুখে জবাব দেওয়া যাইমু? আল্লাহর ওয়াস্তে আপনি আমরা বিদায় দেন না জানো, আমরা ময়দানও আপনার আগে আমরা জীবনটারে কুরবানি করমু। একজন মানুষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে ছাড়িয়া বিদায় নিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আওলাদে দেখিল্লা কেউ বিদায় নিতে চায় না। ওই সময় ডাক দিয়া কইলা, যদি এমন হইয়া থাকে তাইলে তোমরা আমি অনুরোধ করমু যাওগি, প্রত্যেকে জার্জির তাবুত যাওগি, জার্জির ডেরাত যাওগি, গিয়া স্কুল রাইত খান এবাদত বন্দেগি দিয়া খাটাইলাও। কারণ জীবনে কোনোদিনই সুযোগ আর নাও আইতো পারে, জীবনে এই সুযোগ আর কোনোদিন আইতো নাই রে ভাইয়া। আজকে রাইত হইল আমরা জীবনের শেষ রাইত। ময়দানও যাইবার আগে আগে এই রাইতটারে আমরা ইবাদত বন্দেগি দিয়া খাটাইতাম। সবরে বিদায় করি দিলাইলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের তাবুর মাঝে বইয়া আল্লাহর নাম লিয়া মুক্ত হয়ে গেলা।
সারা রাত নফল নামাজ পড়লা, তিলাওয়াত করলা, জিকির আজকার করলা, আল্লাহর কাছে রুনাজারি করলা, ফজরের নামাজ আদায় করে লাইছেন। বিবিরে ডাক দিল, বিবি বিবি একবার তা খান্দা তাই বাইনি। বিবি খান্দা তাই আল্লে জিকাইলা, বিবি মনের মাঝে কষ্ট নিও না, দুইটা কথা জিকাইম। জীবনে চলার পথে হয়তো কোনো জিনিস সন্তুষ্ট জিততে দিতেও পারছি না, খাওয়াইতেও পারছি। বিবিরে জীবনে হয়তো বহুত কষ্ট দিলাইছি, আল্লাহর ওয়াস্তে নবীজির ইজ্জতে তুমি আমার প্রতি দুঃখিত হইও না, খুশি খান থাকিও বিবি। আল্লাহর হাবিবর আওলাদের বিবি কই, সাহেব আপনি এমন ভাবে খেলে কথা কইন বুঝলাম না। বিবিরে আমার বিদায় দিলাও, সময় খুব কম হয়েছে রে বিবি। আমি গত রাত্রিতে সারা রাত ইবাদত বন্দেগি করিয়া ফজরের নামাজ পড়ি আমি যাই নামাজের মাঝে কিছু সময় লাগে আমার তন্দ্রার ভাব হইছিল, আমার চোখ ফুটা লাগিয়া আইছিল রে বিবি। চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন, আমার বাবা আলী আর আমার মা ফাতেমারে লইয়া এই ময়দান কারবালাত হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব আমার লাগি হাজির হইছেন। আমার লালা জানলে দেখি আমি বড় খুশি হয়েছি। আমি আগুয়াইছি আর কইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় মুসিবতের মাঝে, জালিম হলে আমরা চতুর্দিক টনে বেষ্টন করিলাইছেন। আল্লাহর হাবিবে কইলা, ও হুসাইন তুমি চিন্তা করিও না, তোমার সব অবস্থার খবর আমি রহমাতুল্লিল আলামিনে সব খবর আমি নবী রাখি। বিবিরে ওই সময় কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান দয়া করি একটা কথা কইবা দি, আমি হুসাইনকে হকের উপরে টিকিয়া আসিনি, আমি কি আল্লাহ নবীর হক ইসলামের উপরে টিকিয়া আসিনি? আমার নানা রহমাতুল্লিল আলামিনে কইলা, হুসাইন আমি নবী হইয়ার তুমি আমার হক দিনের উপরে টিকিয়া আছো। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে, এই ময়দানের মাঝে খানি নাই পানি নাই, আপনার বাচ্চা লইয়া আমি বড় মুসিবতের মাঝে সময় কাটাইয়া নিরুপাইয়া আনা খাইয়া রোজা রাখিয়া রোজার নিয়ত করিয়া 3 দিন ধরিয়া রোজা রাখিয়া আছি গো নবী। আল্লাহর হাবিবে ফরমাইলা, আল্লাহর হাবিবে ফরমাইলা, হুসাইন তুমি যে রোজাদার অবস্থায় আছো, আও খবর আমি নবী জানি, অপেক্ষা করো হুসাইন। কিছু সময় বাদে দুনিয়ার মুসলমান হল, দুনিয়ার মসজিদ হল জুম্মার নামাজ আদায় করিয়া আল্লাহরে খুশি করব। আর কারবালার ময়দান আমার বাচ্চা হুসাইন আল্লাহর জমিন ও দিন ইসলাম রে জিন্দা রাখার লাগে জমিন নিজের মাথারে খাটাইয়া আল্লাহর দরবারে খুশি করব। দুইটা বাচ্চা হারিয়ে গেছে, ছোট ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম ফাইজা আর এক বাচ্চার নাম মাহি, একটা ছেলে একটা মেয়ে। ফনাইর চোখ বাড়ি যদি কোনো বাইর চোখত লাগে রে বা আজির কুনার তখন ফাইজা আর মাহি, যে ভাইয়া ইন্তি আওয়াজ শুনবা বাচ্চা দেখলে নাম জিকেন জানো, ফাইজা আর মাহি দুইটা বাচ্চাইন, ফনাইর চোখ বাড়ি আজির কুনার তখন উদয়টা বাচ্চারে ভালো মিলে যে ভাই আমি শেষ আমি যাইতাম অন্তনি খানাই ঘাট যাইতাম, আমার মাথার আমি শেষ করিয়া নিছা। এই পরিস্থিতির মাঝে আল্লাহরে খুশ রাখার চিন্তা করছেননি? মাথা নাই। এই কঠিন পরিস্থিতি তো আল্লাহরে খুশ রাখার চিন্তা মাথাত আসিলনি? মাথকা আসিলনি? আনাইলে নবীর এখানে জিকাইতে ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদ দখল কি হকর উপরে আছে, আমরা কি ইসলামের উপরে ঠিক আছি? নবী কইলা ঠিক আছো। আমি নবী কইয়ার তুমি তাই হকর উপরে আছো, তুমি তাই যেন এই জমিনের শহীদ হইবা, রোজাদার অবস্থায় যেন শহীদ হইবা, আমি নবী ই খবর জানি। অপেক্ষা করো, কিছু সময় করবাদের শহীদ হয়ে যাবাই, আমি নবী তোমার তানোর লাগি জান্নাতর ইফতার লইয়া অপেক্ষাত আছি। বড় করে হোক সুবহানাল্লাহ। আচ্ছা হোক চাই নি সময় তারা দুনিয়াটারে বেশি মূল্যায়ন করছেন না পরকালরে বেশি মূল্যায়ন? পরকাল। জি পরকাল।
আপনি বদরের যুদ্ধের ঘটনা বার করলে দেখবা সাহাবা একরাম আজমাইন হলে নবীজির লাগি ফাড়ের উপরে একবার এক মেসাং বাঁধছিল, ছাউনি বাঁধছিল ফাড়ের। বদর গেলে একদিন দেখুন জানি এই পাহাড়টা এখন আছে আল্লাহর জমিন, যে ময়দানের যুদ্ধ ঠিক ডাইন চাইতে পাহাড়টা। নবীজির সাহাবি হলে হইলে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করবো, কিন্তু আপনার নবীজি ও মেসাঙ্গ পাহাড়ের উপরে বইবা, আপনি অন্য বইয়া যুদ্ধ দেখবা, আপনার যুদ্ধ তাইতা না। সুবহানাল্লাহ কইনা এখানে আপনি দেখবা যুদ্ধ, যদি দেখেন ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেছে, আল্লাহ জিতাই লিছে, তা আমরা অপেক্ষা করবো যুদ্ধ শেষ হইলে আপনি নবী হুকুম করবা, তখন গনিমতর মাল আমরা জমাইম। আর আল্লাহ না করক গো নবী, আল্লাহ না করক কাফির অকল যদি ময়দান জিতি যায় আর আমরা ময়দান আরি যাই, তাইলে কাফির অকল টার্গেট থাকবো আপনি নবীরে হত্যা করিলেই তো। আপনি নবী যে মেসাঙ্গর মাঝে থাকবা, যে ছাউনির মাঝে থাকবা, আপনার খান্দাতে একটা তেজি গুড়া আমরা বান্ধিয়া রাখবো। ময়দানের পরিস্থিতি অবস্থা খারাপ দেখলে আপনি নবী আমরার লাগি অপেক্ষা না করিয়া গুড়ার উপরে তশরিফ নিবাগি, গুড়াটারে আপনি বেত লাগাইবা, গুড়াটারে আপনি চাবুক দি বাড়ি মারিয়া সুজা মদিনা মুনওয়ারার দিকে আপনি রওনা দিবা। দয়া করি ময়দানে দি ফিরিয়া চাই না জানো, আমরা ময়দান শহীদ হয়ে যাই, আল্লাহর হাবিব জমিন জিন্দা ফিরিয়া যাওয়া। আপনি মদিনার যদি যান কি গো নবী, আমরা যুদ্ধের ময়দান আইতে সময়, বাড়ি তোলে আইতে সময় আমরার বিবি বাচ্চারে আমরা ও কথা কইয়া আইছি রে বাচ্চাই, আমরার বিবি অকল বাচ্চাই নকল শুনো, যদি আমরা ময়দান শহীদ হয়ে যাইতে কিয়ামতের দিন দেখা হইব, আল্লাহর হাবিব যদি তোমরার মাঝে ফিরিয়া আইন, তাইলে তোমরা জান মাল সব কিছু দিয়া নবীরে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ আমরা মরি যাই ময়দান, কিন্তু আপনি নবীর কোনো ক্ষতি আমরা ওইতে দিতাম না। আশা করি হোক এটা মানুষের দুনিয়াটারে বেশি মূল্যায়ন করছে না পরকালে বেশি মূল্যায়ন। এটা মনে রাখুন যান, এই জমিন অবশ্যই এই জমিনে আমি চলতাম হইব, বাথরুমও কেউ যায় না গো ভাই, নিটান্ডা ঘুমাইবার লাগি আর আরামায়েশ করার লাগে, বাথরুমও যায় মানুষ প্রয়োজন মিটাইবার লাগে। বুঝিয়া তাহলে জবাব দেখা, বাথরুমও মানুষ যায় এখানে প্রয়োজনে, দয়া করে কোকা কিটা লাগে প্রয়োজনে, প্রয়োজন শেষ মানুষ বারো যাই। ঠিক দুনিয়াটাও আমরা প্রয়োজন মিটাইবার জায়গা, এই চিরস্থায়ী সুখ শান্তি বুক করার জায়গা না। পরকালটা হইল আমরা চিরস্থায়ী ঠিকানার জায়গা। এটা আমার আশা থাকবো, আমার কথা তুমি বুঝিয়া থাকলে জীবনে নিজের একটু বদলানির চিন্তা করি। আজকে মুসলমানের বাচ্চাই না, আজকে মুসলমানই তুই কোন পথে রওনা দিস, আমার মাত বুঝলানি, মুসলমানই তো আজকে আমরা কোন পথে রওনা দিছি। আমার আইডি কার্ডও মুসলমান, ইসলাম ধর্ম আমার নামও ইসলাম উদ্দিন, কিন্তু খাম যা করিয়া দেখা যায় সারা বেদিনের খাম লইয়া আমরা চোখ করছি। ঠিক নেই বাবাই, বেজারই না জানো, ঠিক নেই? কত আমরা খাওয়ার মাঝে মুসলমানি হতো খান, আমরা ফিন্দার মাঝে মুসলমানি হতো খান, আমরা আনুষ্ঠানিকতাত মুসলমানি হতো খান, মিছিল মুসলমানি আছে। অন্য 100 জন যুবক বাইরে খাড়া করিয়া জিকা বলে তোর চুলোর ডিজাইন তুই কোন ধর্মের ডিজাইনে খাটছত ক? আমার কথা তো আসিলিবা, কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা একটা দিন গিয়া কইতে পারবা কোনো যুবকে যে আমি সেলুনক গিয়া বইয়া কইছি যে আমার নবীর সুন্নতির ডিজাইনে আমার চুল হাটিয়া দে না। হে মুসলমান, কিয়ামতের দিন যদি আল্লাহ জিকা বলে একটা দিন কইছে নি সুন্নতির ডিজাইনে চুল কাটিয়া দে, ইয়ারলেও তো মেসি মার্কা ডিজাইন লইছ তো ভাই, আর নাইলে আসিয়া তো উড়াই দিবার কথা। কিন্তু হক কথা খান কো কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতাই কিতা হইয়া, ঠিক নেই? মুসলমানের খাইলকে অন্য কোন জায়গাত গেছি, আটুর ওগালা অন্তনে অতখান পর্যন্ত ফারা ফ্যান্ট ফেলছে, অন্তনে অতখান আসিও না বাবা ইয়াই ওনা যে কোনো দলের কানি একজন আলিমরে জিকা বা আটুর উপরে লঙ্গি উঠা কবিরা গুনা, হারাম কবিরা গুনা। ও যে মুসলমানের আটু উদলাইয়া যেন দেখুন জানো ইদানিং কিছু যুবক হল বার হয়েছে, মোটরসাইকেল চালায়,
বা আন্ডার প্যান্ট পিন্ধিয়া বাজারও যাই গি চক্কর দেওয়া বেহায়ার গরুর বেহায়া ডবল বেহায়া আমি কয়া বেহায়ার বেহরতা হিসাব কর তুই কোন ধর্মের মুসলমান নি অন্য ধর্মের হইল তো তোর লয় কোনো দৌড়াবাদ নাই মাতুই না মুসলমানের বিয়া একটু খেয়াল করি চলতই না চলতো না আতকা চলতো নি আজকে কোনটাত মুসলমানি রাখছেন একটা বার হরকা সুন্নতে আকিকার খবর নাই বছর ঘুরাইলে হ্যাপি বার্থডে লিয়া দেওয়ানো হয়েছে আসছো না বাবা ইয়ান আল্লাহ দেখে আজকে মুসলমানের বাচ্চারে জিকা বলে সুন্নতে আকিকাটা আদায় করছো দি খবর লইলে দেখবা করছে না মুসলমানের বাচ্চা জন্মিছে আজানে কামত দিত হিতা দিছে না এমনে দেওয়ানো হয়ে গেছে এর দায়িত্ব যে বুঝে প্রোডাকশনের ওলা ওইরাই হব মাথই না আমরার কাছে কোনোদিন আপেল ধরেনি এখন দেখেন জানো যেটা রু যেটা দুনিয়াইটা নয়া ভাত খায় না মায়ে কয় ভাত খাস না কয় খাইতাম না বাপে কয় খাস না খাইতাম না দাদাই দাদি খেয়েও কবাইতে পারে না বহু সময় বাদে কিলাইয়া মুরকাইও খায় না কি তো হিসাবে খাস না খেনে তো মায়ে কুন্নুরি উঠিয়া কইরা কার্টুন দেখলে খাইব আচ্ছা খোসাইন বাবা এই মুসলমানের কার্টুন দেখলে ভাত খাইতো আষাঢ় মারিয়া একদিন দুইতে চারটা লাগাইয়া বাল্লা করে ঠিক করে লইতাম না আমি মুসলমানের হুয়াবা এই তুই আমি মুসলমানের হুয়া হইয়া যদি কার্টুন দেখিয়া ভাত খাইতে আজকে তোরে বাল্লা করে একদিনে হয় এক লোকে জুনিয়ার জাগা লইতাম ইতাত না একবার সেইবার আগে মাই বাবু আগে ইয়া দাদু বাবু আগে কিন্তু মুসলমানের তো নরিয়া যার কত মানি খবর আমরা ঠিক নেই এবার বুঝিয়া একটা জবাব দিলাম আমি দোয়া করলাম আমরা গেছে আমরা ধর্ম বড় না দুনিয়া বড় সারা হাসা হয়েছে আমি তো বুঝলাম আমার সোর হাত আপনি সত্যি করে কথা যায় না আমার কাছে আমার ধর্ম বড় না আমার অনুষ্ঠান বড় হ্যাঁ মিথ্যা গালিয়া তো আমার কিন্তু মিথ্যা 100-র মাঝে 99.99 নাই 99.99% মিথ্যা মুখ খালি আমরা গেছে ধর্ম বড় আর খামে আমরা সপ্তাহ চেয়ে সপ্তাহ আমরা বড় বেটায় কুরবানি দের কিতার লাগে খবর লইও বেটায় কুরবানি দের কিতার লাগে খবর লইও জাকাত দের কিতার লাগে খবর লইও নমাজ কিতার লাগি পড়ে খবর লইও বিয়া কিতার লাগি দের খবর লইও ও যে এখন কইছি দড়ি দড়ি কইছি বেটায় কুরবানি দের বলে চাচা কিতা খবর বলে দোয়া করিছে 1,53,000 দিয়ে আনছি বাল্লা করছে কুরবানির গরু লুয়াত গিয়া চাচা 3 ওয়াক্ত ফরজ নামাজ নাই অথচ কুরবানি দেওয়া ওয়াজিব মাতই নই দা বাবা ভাই না আলিম হলরে জিকা কুরবানির দনি হলর উপরে ওয়াজিব বা ফরজ নাই কুরবানির গরু দেওয়াত গিয়া ফরজ নামাজ 3 ওয়াক্ত নাই আসরও গেছে মাগরিবও গেছে এশাও গেছে মাতই না খানে ইলা মুসলমান আছে জুম্মাবারে কুরবানির জুম্মাও বাদ দিলে কিবা জুম্মা পড়ে নাই বা ম্যাডাম রে করে কইজা হই গেছ নিবি আর মসজিদ দিলাই তো আগে ও আসা হইছে মিছা হইছে ও তো মেসা বাল্লা করি তো বকরেন জানা আমার মুর্দে গানোর মুখর নামে মাশাআল্লাহ আল্লাহ খান মেসা বেত খুব ভালো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মুখর গান নামে দিলাম আল্লাহু আকবার ইবাদি আবু সুলাই লইছে না ম্যাডাম উন্দাল তো না কইরে রে কইজা গুড্ডা কইজা তিলিয়তা দিলা তোমার লাগি আগে ঠিক করি লই এর বাদে তো আর ফ্রিজের বাক্স গাঞ্জি রাই মাতই না আল্লাহ খুশি করার লাগে কয়জনে আল্লাহ খুশি করার লাগে কয়জনে আল্লাহ খুশি করার লাগে দিয়ার ওখানে হিসাব মিলাই যান ভাই সাহেব কিতা খবর জাকাত তো আল্লাহ দিলে আপনার উপরে ফরজ লেজিয়া আপনার সম্পদ বলে মাশাআল্লাহ আছে ভাইয়া 5 কোটি টাকা রে তো হিসাব করলে কমসে কম তো একেবারে কম হইলেও তো আপনার 10 লাখ টাকার মতো আছে যায় তো কিতা করতাম সারাই লইতাম নি বুঝার যায় যেমন এগুলো আমার এমনে দিত বুঝা যায় যেমন তার এগুলো আমার দিয়া নিবরা করতো আলী মহলরে জিকাইও জাকাত ফরজ এক গরিবর ফাউনি আপনার গেছে আমি যদি জাকাত দেওয়ার ইয়া থাকি আমার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে
আমি 100 টাকা 1025 টাকা লাখো 2500 টাকা এগুলো আমি দিতে হবে এগুলো দিয়া কুটা দেওয়া যাইতো নাই হেই তাত নাই তার উপরে আছে 20 লাখ টাকা 1 কোটি টাকা আছে জাকাত ফরজ এগুলো তার উপরে জাকাত আইছে 1 কোটি টাকা হে বেটা গিয়া সিলের তনে লঙ্গি 53 খান আর 150 টাকি 250 খান লগইয়া সাংবাদিক আর 3 গু ই সারার দাম তো নে সাংবাদিকের দাম বেশি আনিয়া ছবি তুলিয়া লাইন ধরাইয়া গত পরশু দিন অমুক মিয়া সাহেবের পক্ষ থেকে অমুক এলাকার জাকাতের টান বিতরণ করা হইয়াছে যাও আদায় ফাইলিছে ডাইরেক্ট ব্যস্ত চলে গেছে তার বাবার খালি ঠিকাদারি প্রতিষ্ঠান পাইছি মার ভাই বাবা ইয়েন কিন্তু হাসা করি কোন বিধানটারে ঠিক মতো চালাইয়া নমাজের বানাইলিছি ব্যবসা কেউ নমাজ পড়ে এমনি কেউ করে মানুষ দেখাই ফেললে কোনো গিয়ে শেপ বেসে কোনো গিয়ে বুটর লাগি কোনো গিয়ে শুয়োরাতর লাগি কোনো গিয়ে আছে বিয়া করার লাগে যাও দিছে টাইট এমনি করে খাইয়া বলে সারা সপ্তাহ যায় না শুক্রবারে 1 চক্কর যায় এমন বাটে যায় আর এমন বাটে যাইতে সময় বার চাই ইমাম সাহেব ফাজ করুনি কই রাখুন ভাল গিয়া হামাইব যেমনে সালাম শেষ ফুলের উপরে গিয়া বাম্বু ধরাই দিছে ওল্লা স্পিরিট লইয়া আয়া যায় ইগু সাপ্তাহিক আতুন লাগনে আরো জন আছেন তাই এমনি খাড়া হইন না তাই বুটো উটো খাড়া হইলে দেখবা না হাজমা টুপি উফি দিয়া আর্জেন্ট মুসল্লি এন্টারপ্রাইজ হ্যাঁ বেটা কয়েকদিন আছে আল্লাহ দিলে টুপি উফি নমাজ মাজ আছে আর খালি সুয়াম আলিকুম হইতে শেষ সুয়াম আলিকুম আরো কেউ আছে বেটা এমনি নামাজ পড়ে না শুনছে আজকে তার বাড়ি আইরা তারে দামান দেখা শুনছে যেমনি আইচন বাড়ির খান্দাত গরের পিছে দি বাড়ি আদার বাইক বইন তোরে কর যদি জিকেন দামান খান কই মসজিদে গেছি জোর নামাজ এর অর্থ বুঝছো নি এর অর্থ হইল যে মানিগুনার যেটা বেটাই না ইরা কন্যার বাড়ি ইতাই শুনিয়া কইতা বলে যাক আর যে সাতক দামান গু বুঝরাই নাকি যা সাইনবোর্ড লাগাইছে পিটি ও ওইল আমরা অবস্থা বেজার হইন না জান কইলা মুসলমান আছেন না নাই এই যে আপনি কোনটা করা খাস করি একটা হোক হজার সারা দুনিয়াত মিছিল দিয়া যা আইয়া আল্লে হস্ত নে বেটা এমন বাট লাগাইছে গেছিল মসজিদ টেকা দিছিল 500 তখন ইমাম সাহেব কেনে বেটার নামর করে দি হাজি আল্লাহ জমুক মিয়া কইলা না গত শুক্রবার ইমাম সাহেব চাকরি শেষ 7 লাখ টাকা খরচ করিয়া হজ করছি মোল্লা জানে না নি আমি হাজি আমার নামর করে দি আল্লাহ লাগাইল না কত বড় বালা মানুষটা এই আল্লাহরে কৃষ্ণার লাগি হজ করছে খালি মুড়া উড়ন দি খোফাল হয়েছে খোফাল ফুড়া খান আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওইল আমরার মুসলমানি আর বিয়া শাদি দামাই গেলে তো সারা মুসলমানি একা হয়ে গেছে খিচুড়ি বিয়া শাদি সারা মুসলমানি নাই মাতুই না দে নাই ইগাত বিয়া হয় নি সাবো না বিয়া হয় না হাসা করে হকা বিয়া শাদি কয় % মুসলমানি ঠিক আছে হ্যাঁ ওল্লা সুদানি 0 হইতাম না তবে 99 একেবারে 9 মানে 99.99% নাই এক বাকি 1 পয়সা 99 টাকা 99 পয়সা শেষ করিলে তাকে 1 পয়সা ও 1 পয়সা পরিমাণ বাকি আছে মুসলমানিয়া 99.99 নাই হাও 1 পয়সা রাখছে টেকাত গতি জ্ঞান নাইলে তার বাপর ঘরের রাখলো কিতা টেকাত বলে বিয়ার আগে বাদে যেটা করে সবটা করে তার ইচ্ছা মতো আর ওই 1 জোড়াত 8টাইল খাজি সাহেব নাই মাতুই না খাজি সাহেব নাই ওই এন দরকার পড়ে 1 মিনিটের লাগে এন জমাই আমাইয়া কই নিতিয়া অমুক মিয়ার ছেলে অমুক মিয়ার মেয়ে 3,13,333 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া অমুকের কাছে বিয়ে শাদিতে মত দিলাম শরীয়তে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন হে উঠে কইল আল্লুরি আলহামদুলিল্লাহ ও শেষ তার টাকা কুলাই গেছে ও কাম লই নিছে
ওখানে আর মেসা বড় দরকার ইকান যদি করে না আর তো আর বিয়া হইতো নাই গতিকে ইকানটা কোনো রকম খালি আদায় এর বাদর দোয়া খানো করে না তার বাফর ঘরের কারণ দোয়া করার দেখছি আমরা বিয়ার দিন দোয়া যে মেসাবে লম্বা করেন বিরক্ত ইয়া হয় খিতা লাগাইল মোল্লায় শেষ করে তো হইলি তো ও তার মাথা কারণ তার বেটার সামনে রুষ্ট মাথই না কেন বাঁচা বিয়া খানোর এমন এক অবস্থা শুরু হয়েছে হাসা করি হো বাবা ওটার নাম মুসলমানি মাত্তা না মুসলমানি এখন আশা করি বুঝিয়া থাকলে জবাব দিলেই তৈব আমরা গেছে ধর্ম বড় না দুনিয়া বড় হ্যাঁ ধর্ম বড়তে ইটা কি ধর্ম বড়েতে ইটা কি হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যবে চিনু রোগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার বলিবেন খুদা দেখনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা গুরু মানুষরে আমি বেমার আসলাম ঔষধ দিলে না আমি উপাস আসলাম খাবাইলে না খেলে আমি শীতে কনকনে শীতে মরছি তুই আমার একজোড়া ঠান্ডা গরমের কাপড় দিলে না খেলে আল্লাহর গোলামে কইবা আল্লাহ কামুল হাকিমিন রাব্বুল আলামিন তুমি বারে এলাহি তোমার তো গরম নাই ঠান্ডা নাই তোমার তো বেমার পড়ার কথা নাই তোমার তো পিপাসা লাগার কথা নাই যে তোমার পানি ইতাম আল্লাহ তোমার তো ইটা থাকার কথা নাই আল্লাহ কইব ঠিক আছে আমার থাকতো না ঠিক কিন্তু তোর লাগাবাড়ি যেন গরিব বেটা যেন ঔষধের কারণে খাওয়াইতে খাওয়াইতে সারা রাত ঘুমাইছে না মরছে একদিন দিসলে নি 100টা টাকা তুই তো তোর বিছনার তুলে সিগারেটের প্যাকেটও যত টাকা খরচ করছ তুই তোর টেলিভিশনের ডিস লাইনও যত খরচ করছ তুই তোর মোবাইলের এমবি যত খরচ করছ তোর 100 ভাগের 1 ভাগ টাকা দিলেই বেটা একটা খাসির ঔষধ আনিয়া খাইলেও তো বেটাকে বাঁচত হো গরিবরে দিয়ে এই দিন একটু কম সামান্য ঔষধের খরচ দিতে তাইলে এই গরিবরে দেওয়া হইল না অনেক গুইয়াকে আমি আল্লাহরে দেওয়া হইল বন্দারে আখটাইব আল্লাহ হক আমরা বাস্তব চিত্র আমরা সমাজ হইলা আছে দিনা নেই মাতই না খানে নবীজির ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত আলামতে সুগরা যে কয়েকটা এর মাঝে একটা হইল নিজের আপনজন রে দূরে হরাইয়া দিব আর দূরের মানুষ রে বুকুট টানিয়া নিব মা বাপ রে দূর দূর শেষে করবো আর বন্ধু বান্ধব রে দাওয়াত আনিয়া খাবাইব হক আল্লাহ সাক্ষী রাখি বর্তমানে এই চিত্র আমরা সমাজে আছে দিনা নাই হৌর বাড়ির মানুষ আইলে জান কুরবানি দিলে আর মাইয়া বাইরা বুত পারলে খাওয়া আঙ্গুর আনিস তোর বাপ মরবার টাইম 2টা আঙ্গুর খাইয়া মরক কই বুড়া মরতো না আর আমারও জান টান্ড হইত না ইলা কবাল বুড়া নাই আমরা মাতো আছে নিলা নাই আছে আছে আপন ফুটতে কষ্ট কররা ভাই বুতর বাড়ি আইয়া বাচ্চাটা পায় না বেটা দেখার লগে লগে কপাল কুচ করিয়া বড় বড় গাট্টা গাট্টা মাতি মাতিয়া দূর ব্যবহার করিয়া গালিয়া উপুন্তরে বইনাইন্তরে বার্তনে বিদায় করে আর দূরের মানুষ ফ্রেন্ড বন্ধু হর বাড়ির কুটুমগল বাড়ি টানিয়া আদর্শ মাদর করিয়া কেল্লা পয়সা ফারবর মুরুখ কাইট মানি 1 ঘন্টা টাইম দেখ আমি দেশে মুরুখ দেখি রিসিভ করতাম পারিনি না ওল্লাহু আগবাইয়া পড়ে হাসা করি হোক এইগুলা এমনি না এগুলা কিয়ামতর হোক কিয়ামতর আলামত নবীজি ফরমাইছেন এমন এক সময় আইব গান বাজনা বাড়ি যাইব হোক গান বাজনা বাড়ছে নি মাত্তা নাই গান বাজনা বাড়ছে নি কেমন বাড়ছে বলে ওলা বাড়া বাড়ছে এক সময় আসিল টেইব এক সময় আসিল টেলিভিশন এখন আমাই গেছে ফগেট এখন আমরা আমাইছি মসজিদ গিয়া গান আঁকতা উনবাই মুসল্লির ফেগের তো হিন্দি সিরিয়াল বাজিয়া উঠছে বুঝা যায় ইমাম সাহেব হুনানি থাইছে হ্যাঁ আসরের ফরজ নামাজ 4 খাতার 6 খাতার মানুষ বেটা ইমাম সাহেবের ঘরে গিয়া খাড়া হয়েছে আঁকতা উনবাই বেটা সিরিয়ালের গান আরম্ভ হয়েছে বুঝা যায় সারা মসজিদ নিরাই বেটার হিন্দি গানও না লাগে মেসাব লাগছে নি ইলা মোবাইল বাজে না বাজে না বাজে নি কিয়ামতের আলামত কিয়ামতর মন থাকে যান নবীজি ফরমাইছেন এমন এক সময় আইব মহিলাসকল বেফর্দ ইয়া জাহিলিয়তর যুগের মহিলাসকলের মতো বেফর্দা অর্ধ উলঙ্গ ইয়া রাস্তাঘাটে বার হয়ে যাব
হাসা করে পর্দান বেপর্দামি বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে না নি? ইয়া এক বিয়া লাগলে বোঝা যায় বেপর্দামি কত খান খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছে। যে গুর বিয়া হইতো হিগু তো তাহাজে না লগর গুনতে যে ফাল দে মাই গো তাইর কুল্লায় বুঝা যায় তাইর কি তো ওই জুবাইছে গালিয়াই কিন্তু আশা করি খুব ইলা অবস্থা হয়নি না হয় না। ওইটা কিয়ামতর হোক কিয়ামতর আমানত তৈলে খেয়ানত করি লাগিব। কিয়ামতর হোক আমানতদারি রয়েছে নি? এমনি তো রয়েছেও না। মসজিদের কেস বেটা টাইন, মাদ্রাসার পয়সা বেটা টাইন, এতিম খানার টাকাটা খাইতোর বয়ে খাইলে ইয়া মা বুদিগু কি যাত্রা ডাকাইতে উবা ডাকাইতি নাকি দেওয়া মসজিদের কেস মারিয়া খাইলে। ইলা মুসলমান আমরা দেশ নাই তন্যাখানে আছেন না? নাই আছে। খাম নাই রাস্তাঘাট আর হিতার যাইবার খাম নাই, ডাইরেক্ট আল্লাহর গরু মারি দেশ আছে। খালি মারে না, মারিয়া জারিও লাই। হায় কিয়ামতর হোক কিয়ামতর এগুলা নবিয়া খেনে জানাইলা বলে আমরা দুনিয়াটারে পার্থিব জীবনটারে মূল্য কম দিয়া পরকালরে বেশি মূল্যায়ন করার লাগে। ঠিক নেই? নবী যে জানাইছেন এই বিষয়গুলা যখন সমাজে প্রকাশ পাই দিব, তসবির রশি ছিললে যে একটা গুটার বাদে একটা জমিনও পড়ে, ঠিক তোমরা অপেক্ষা করি আমার উম্মত হল গজবলা জমিনও একটার বাদে একটা। এর দায় আমার কথা মনে থাকবো নি। আজকে যেন ভূমিকম্প, আজকে যেন করোনা ভাইরাস, আজকে যেন কিতা কিতিকির বারোর যে নয়া নয়া, ইতা সারা হইল আমরার কর্মের ফল। হোক একবার জবান করলে এগুলো কিতা আমরার, এগুলা তো হইল আল্লাহ দায়ী। আরো কিছু ব্যাপার আছে আজকে আমরা মুসল্লতর, আজকে কাফির বেঈমান মুশরিক হলে আজকে আমরা যে অত্যাচার স্টিম রুলার চালার, এগুলা সারা আমরা খাইছিলতর কারণে। মাতুর আলী না মনে মনে কইরা খুব শান্তিতে আছে? জি না। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখিয়া দুঃখ লাগে না নি? আজকে মায়ানমারের 12-14 লাখ মানুষ আমরা দেশে আইসে নানি? ওখান মনে করেন না জানো যে হেরা বিপদ আছে আর আমরা না? জি না। 2 দিন বাদে আপনার আমার উপরে যেন আইতো না, ইকানোর কোনো গ্যারান্টি শেষ। আমি আপনার কাছে বিদায় নিয়ে